আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি খুবই মজার একটা রেসিপি করব, যেটা হচ্ছে মাছ দিয়ে সিমের বিচি ভুনা। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার, আর এরকমভাবে মাছ দিয়ে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। আমি খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো। প্রথমে আমি কিছু সিমের বিচি নিয়েছিলাম এবং সিমের বিচিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, তেলটাকে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে দিব। এই মাছটা আমি ভেজেই রান্না করব, তাই আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর সিমের বিচির তরকারিটা মাছ ভাজি করলেই বেশি ভালো হয়। মাছগুলো যখন ভাজি হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছ উঠানো হয়ে গেলে যে তেলটুকু থাকবে সেই তেলটুকুর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এ পর্যায়ে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব কিছু গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত। তারপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা এবং দিয়ে দেব জিরা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। গলে যাওয়ার জন্য আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তেলটা যখন উপরে আসবে তখন আমি যে সিমের বিচিগুলো নিয়েছিলাম সেই সিমের বিচিগুলো দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব কিছু আলু। আপনারা যদি আলু না দিতে চান কোনো সমস্যা নেই, দিবেন না। আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলু আর সিমের বিচিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় তারপরে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব। সিমের বিচি আর আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করব, এই জন্য ঢাকনা দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিব সিমের বিচি থেকে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি সিমের বিচি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। পানিটা যখন একেবারে শুকিয়ে তেলটা যখন উপরে আসবে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যার যতটুকু ঝোলের দরকার সেতটুকু দিবেন। ঝোল দেওয়া হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব, যে মাছটা আগে ভেজে নিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখে নেব রান্নাটা হয়েছে কিনা। অনেকটাই হয়ে গিয়েছে, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব এবং তরকারিটা ঠান্ডা করে নেব। তারপর আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নেব সিমের বিচি আর মাছের ভুনার তরকারি। এই সিমের বিচির রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এভাবে রান্না করতে পারলে। আর এই মাছ দিয়ে সিমের বিচির ভুনা তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যদি কখনো সিমের বিচি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।